নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি একটা কড়াইয়ে 1/2 লিটার দুধ আমি জাল হতে বসিয়ে দিয়েছি। আর দুধটা এবার ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি। দেখুন, মিনিট 3 পর কিন্তু দুধটা ফুটে উঠেছে। এবার আমি খুব ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আরও 2 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়াচাড়া করেই দুধটাকে জাল করে নিতে হবে, যেন ওপর থেকে সরটা না পড়ে যায়। সেই জন্য আমি নাড়াচাড়া করে দুধটাকে আরও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে একটু 2 মিনিট ওয়েট করেছি। দিয়ে তারপর দেখুন, এখানে একটা কাপের মধ্যে আমি 2 চামচ জল আর 2 চামচ ভিনিগার নিয়েছি। এবার অল্প অল্প করে দেখুন এই জল আর ভিনিগারের মিশ্রণটা দিচ্ছি আর এইভাবে নাড়াতে থাকছি। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু অল্প অল্প করে মিশ্রণটা দেবো আর নাড়াবো, তাহলে কিন্তু আমাদের ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। আর এইভাবে ছানাটা বানালে কিন্তু ছানাটা ভীষণই সফট হয়। আর সফট ছানা, এরকম নরম সফট ছানা দিয়ে কিন্তু যে কোনো ছানার রেসিপি করলেই কিন্তু সেটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন, অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণ দিয়েছি আর হাতায় করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন ছানাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন, ছানা থেকে কিন্তু একটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার দেখুন, ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি সঙ্গে সঙ্গেই। দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যেই রেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি ছানার ডালনার জন্য মশলা করে নেব। তার জন্য দেখুন, এখানে আমি কিছুটা আদা, এখানে 1 চামচ গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি শিলেতে এই মশলাটা করে নেব। শিলেতে এইরকম মশলা করলে কিন্তু এগুলো হলো সাবেকি রান্না, এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন, মশলাটাকে খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এখানে দেখুন আমি নিয়েছি 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর 4টে লবঙ্গ। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকেও আমি মিহি পেস্ট করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মিহি করে বেটে নিচ্ছি। দেখুন, মশলা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার যে গরম মশলাটা আমি বেটেছি সেটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে এর সেন্টটা না চলে যায়। এবার দেখুন, ছানার জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে গেছে। এবার এটাকে আমি একটা এরকম থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। দেখুন আমি ঠিক কিভাবে মেখে নিচ্ছি, এই দেখুন হাতের সাহায্যে এইভাবে প্রেস করে করে কিন্তু সমস্ত ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। দেখুন, ছানাটা কিন্তু আমার এরকম সফট করে মেখে নেওয়া হয়ে গেছে। একটা গোলা মতন তৈরি করে নিয়েছি। এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে দেখুন আমি মসৃণ করে একটা বল করে হালকা করে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব এবং সমস্তগুলো করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলে বা ঘিয়েতেও এটা ভাজতে পারেন। এবার গড়ে রাখা ছানার বলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে দেখুন উল্টে পাল্টে ঠিক এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভাজছি, কারণ বেশি হাই হিটে ভাজলে কিন্তু এগুলো ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরগুলো কিন্তু ভালো হবে না। তাই এই রকম হালকা করেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এধারে দেখুন একটা বাটিতে আমি 1/2 চামচ নুন আর একদম ফুটন্ত গরম জল নিয়ে রেখেছি। এবার ভেজে রাখা ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা করলে কিন্তু ছানার বলগুলো ভীষণ নরম থাকবে। দেখুন, এবার ওই তেলের মধ্যে আমি আবারও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে আগে থাকতেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেইগুলোকে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব।
দেখুন আলুগুলোকে ঠিক এইরকম কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ফোড়নটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থাকতে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার টমেটোর উপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এভাবে 1 মিনিট একটু নাড়াচাড়া করব, তাহলেই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে। দেখুন 1 মিনিট ভেজে নিয়েছি, দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। আর নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো আরও তাড়াতাড়ি গলে গেছে। এবার যে আদা জিরে আর লঙ্কা বাটাটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 3 সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোই মশলার মধ্যে দিয়ে আবারও 1 মিনিট মতন সময় আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 1 বাটি গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান তেমন জল দিয়ে দেবেন। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, এখানে 1/2 চামচ ঘি আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার যে ছানার বলগুলো করে রেখেছিলাম সেইগুলো ওই জলটা সমেতই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন কিন্তু ওই জলের মধ্যে কিন্তু নুন দেওয়া ছিল, তাই নুনটা কিন্তু বুঝেই দেবেন। দিয়ে সমস্ত কিছুকে আমি আবারও 1 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ছানার ডালনা। নিরামিষ দিনে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।